কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গিকের থাম্বনেল চেঞ্জ করবেন। সো আপনারা ফাইবারে গিক ক্রিয়েট করলেন এবং থাম্বনেলে দেখতে পেলেন যে র্যান্ডম একটি ক্লিপস অথবা র্যান্ডম একটি ছবি আপনার ভিডিওর সামনে এসে থাকে, যেটা দেখতে মোটো প্রফেশনাল লাগে না। চলুন দেখি আজকে ওই ভিডিও থাম্বনেল কীভাবে চেঞ্জ করবেন। সো থাম্বনেল চেঞ্জ করার জন্য আপনার ফাইবার প্রোফাইল থেকে গিকে চলে যান। চলুন আজকে আপনাদের দেখাবো কীভাবে আমার এই গিকের থাম্বনেলটি চেঞ্জ করব। প্রথমে চলুন গিকটি প্রিভিউ করে দেখি। সো এটা হচ্ছে গিকটিতে দেখতে পাচ্ছেন একটি থাম্বনেল এসে পড়েছে অটোমেটিক। সো আমি এটাকে এডিট অথবা চেঞ্জ করে দেখাবো। সো এটাকে চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন আপনার গিক থেকে এখানে অপশন থেকে প্রিভিউর জায়গায় ক্লিক করবেন এডিট। সো এডিটে ক্লিক করে সাথে সাথে দেখতে পারবেন আপনার গিক এডিটিংয়ে অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে দেখতে পাবেন গিক ভিডিও। সো গিক ভিডিওর পাশে দেখবেন উপরে দিকে দেখবেন ডিলিট এবং একটা এডিটের আইকন আসবে। সো আপনি সেই আইকনটাতে ক্লিক করুন। সো আইকনটাতে ক্লিক করার সাথে সাথে একটা ভিডিও প্লেব্যাকের অপশন আসবে। সো প্লেব্যাক করার সময় আপনি যে জায়গায় সিলেক্ট করবেন এবং যেখানে আপনার ভালো লাগবে, যে ছবিটা অথবা ফ্রেমটা আপনার ভালো লাগবে, সেই ফ্রেমটাকে পোস্ট করুন। পোস্ট করে সেভ অ্যাজ প্রিভিউতে ক্লিক করুন। সো আমি এটাকে এই থাম্বনেলটাকে পছন্দ হলো। সো এটাকে আমি সিলেক্ট করে সেভ অ্যাজ প্রিভিউতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার থাম্বনেল সেট হয়ে গেছে। সো আমি যখন এটাকে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করব তখন দেখতে পারবেন আপনার আগের থাম্বনেলের পরিবর্তে নতুন যেই ফ্রেমটা আপনি সিলেক্ট করে দিলেন ওই ফ্রেমটা আপনার থাম্বনেলে হয়ে গেছে। সো এই যে দেখুন আমার নতুন থাম্বনেল, আর এই যে দেখুন আমার আগের থাম্বনেলটা। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।